কি করতেছে? এই প্রশাসন কিছু করতেছে না ভাই, ভাই আমাদেরকে মারতেছে ভাই, ভাই প্রশাসন দেখা দেখা দেখতেছে, ভাই প্রশাসন দেখতেছে ভাই, আমাদেরকে মারতেছে ভাই। বিএনপির সন্ত্রাসীরা আমাদের উপরে আক্রমণ করছে, প্রশাসন দাঁড়ায় দাঁড়ায় সব দেখতেছে, তারা কোনো অ্যাকশন নিতেছে না। এই মঞ্চে বলে যাচ্ছি, বিএনপির রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের 50% মানুষ তারেক রহমানের মুখের দিকে চেয়ে এবার তাকে বিজয়ী করে নাই। মানুষ ভোট দিয়েছে বেগম খালেদা জিয়ার মুখের দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে মেজর জিয়ার মুখের দিকে তাকিয়ে, মানুষ ভোট দিয়েছে প্রায় 50 বছরের ধানের শীষের প্রতীকের দিকে তাকিয়ে। তারেক রহমান যদি বিন্দুমাত্র সাহস করে 70% মানুষের গণভোটকে অবৈধ ঘোষণা করে অসাংবিধানিক বলে সংস্কার বাস্তবায়ন করবে না, এই মঞ্চে বলে যাচ্ছি, আগামীর বাংলাদেশে এই ধরনের প্রতারণা হলে বিএনপির রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র ডিমোট করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমে টিকাদারি দিয়ে রাখছে কিনা? এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, গতকাল দুইটা ঘটনা বিএনপি আওয়ামী লীগ হওয়ার খায়েশ জেগেছে। গতকালকে আপনারা দেখেছেন যে দিনভর জামাতে ইসলামের এমপি, যশোর 4 আসনের এমপি গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে রেখেছে এবং এটা নিয়ে বিএনপি অনেক রাজনীতি করেছে। এরপর গতকালকে আবার নাসিরউদ্দিন পাটোয়ারি, সার্জিস আলমদের এনসিপির যে একটা সমাবেশ ছিল হবিগঞ্জ জেলায়, সেখানে সমাবেশ করে তারা ফিরতেছিল, তাদের গাড়ির উপরে হামলা করা হয়েছে এবং সার্জিস আলমের হাত ভেঙে দেওয়া হয়েছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে আক্রমণ করা হয়েছে এবং এগুলোকে করেছে ছাত্রদল এবং বিএনপি, এরা মিলে করেছে। অপরাধ কি? অপরাধ হচ্ছে সমাবেশে তারেক রহমানের বিরুদ্ধে কথা বলেছে। তো তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না? আর তারেক রহমানের বিরুদ্ধে যদি কথা বলাই হয়, তাহলে কি ছাত্রদল বিএনপি ধরে পিটাইবে? বাংলাদেশে কোনো প্রশাসন নাই, পুলিশ নাই, মামলা করেন, পুলিশ তদন্ত করবে, করার পরে যদি অপরাধ হয় তাহলে সেটা বিচার হবে। তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া কেন? এটা কি আমরা আওয়ামী লীগের যুগে ফিরে যাচ্ছি নাকি, যে কোনো সভা সমাবেশ করা যাবে না? যেখানে হাসিনার বিরুদ্ধে বা কারো বিরুদ্ধে, আওয়ামী লীগের কারো বিরুদ্ধে কথা বললে আওয়ামী লীগ, ছাত্রলীগ সবাই মিলে পিটাইতো। তো তাহলে দেশ স্বাধীন করে কী লাভ হলো? আর যে সার্জিস আলমের হাত আপনারা ভেঙে দিলেন, সেই সার্জিস আলমের কারণেই বিএনপি আজ ক্ষমতায় এবং তারেক রহমান লন্ডন থেকে বিদেশে আসতে পারছে, মায়ের জানাজা করতে পেরেছে। সেই সার্জিস আলমের হাত আপনারা ভেঙে দিচ্ছেন, মানে ক্ষমতা পাইছেন, এখন চিন্তা করতেছেন যে কি মনে হয়ে গেছি, আপনারা আর একটা ফ্যাসিস্ট হয়ে উঠতেছেন বাংলাদেশে। তো এখন যদি সব ছাত্র জনতা, জামাত শিবির, সাধারণ জনতা যদি আপনাদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়, তখন আপনারা কোথায় যাবেন? এটা কোনো বাংলাদেশের রাজনীতি হতে পারে না। আমরা আগের মতোই ফ্যাসিস্টের আমলে আমরা ফিরে যাচ্ছি। তারেক রহমানের বিরুদ্ধে কথা বলা যাবে না। তারেক রহমান তো নিজের মুখে বললো যে রামিসা হত্যাকাণ্ড 1 মাসের মধ্যে কার্যকর করবো। কোথায়? 2 মাস হয়ে গেল, ফাঁসি হয়েছে, কিচ্ছু হয় নাই। তো তাহলে এই কথা যদি বলে, তাহলে কি দোষ হয়ে যাবে? আর আপনারা মানে পুলিশ প্রশাসনের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে রে ভাই, কিচ্ছু বলে না, কারণ ছাত্র দলের নেতা। আবার গায়ে গেঞ্জি পরে আছে, গায়ে গেঞ্জি পরে গাড়িতে হামলা করতেছে, ড্রাইভারকে পিটাইছে, একজনের চোখ উপরে ফেলছে, এইরকম অবস্থা। আর বড় বড় নেতারা বলতেছে আমরা তো এখনো খেপেই যাইনি, আমরা খেপে, মানে উস্কানি দিচ্ছে বড় বড় নেতারাও। আপনারা ক্ষমতা পাইছেন, গত 15 বছর আপনার ক্যান্সার, তারপর আপনাকে আদালতে হাজিরা দিতে যেতে হয়, আর আপনি আজকে এসে বলতেছেন যে আমরা খেপে যাইনি এখনো। তো গত 15 বছর খেপেন না কেন? গত 15 বছর খেপলে তো ব্যালট ট্রাকটা সরাতে পারতেন অন্তত।
আপনাদের খ্যাপা আমাদের দেখা হয়ে গেছে। তো প্রিয় দর্শক, কী ঘটনা ঘটেছে হবিগঞ্জে সেই দৃশ্যগুলো আপনাদের দেখাবো। আপনাদের প্রতি অনুরোধ রইল আপনারা পুরো দৃশ্যটা দেখে যাবেন। তো চলুন আমরা দৃশ্যগুলো দেখে আসি। বুঝলাম না এর প্রোডাক্ট এর ধরে রাখে রে একটা নাইট দেয়া বাজুয়ারি এবার কারো হাত ভেঙে গেছে, কারো মাথা ফেটে গেছে, ক্যামেরা, ফোন সব ওই জিকে গৌসের ছাত্রদল যুব দলের সন্ত্রাসী বাহিনী সব নিয়ে গেছে। এবং আমাদের একজন ভাইয়ের চোখে রড দিয়ে যখন গুতা মারছে তার চোখ বের হয়ে আসার মতো অবস্থা, আরেকজনের মুখে রড দিয়ে বাড়ি মারছে। এই ভাইদেরকে এবং উনি আমার জেলা সেক্রেটারি এনসিপির, উনি একজন ভাইকে বাঁচাইতে গিয়ে রড দিয়ে উনার এই কনুই ভেঙে শেষ করে দেওয়া হয়েছে। আপনারা একটু কাছে নিয়ে আসেন, আপনারা যদি দেখেন যে এখানে উনার হাতটার কি অবস্থা হয়েছে, এই জায়গায় মানে এটা ধরার মতো কোনো অবস্থা নেই। এখানে মাথায় এই যে রড দিয়ে প্রত্যেকটা জায়গায় বাড়ি মারছে। আমরা যখন আমাদের এই আহত 7-8 জন ভাইকে নিয়ে সদর হাসপাতালের দিকে যাইতেছিলাম তাদের চিকিৎসার জন্য, তখন সদর হাসপাতালের সামনে ওই 24শে জুলাইয়ের সময় যেমন খুনি বাহিনী যেভাবে আক্রমণ করছিল হাসপাতালের গেটে, ঢাকা মেডিকেলের গেটে, ওইভাবে আমাদেরকে খুনি বাহিনী এইখানে ছাত্রদল যুব দলের সন্ত্রাসী ক্যাডাররা, জিকে গাউসের ক্যাডাররা, তারা আমাদেরকে আক্রমণ করে হাসপাতালে পর্যন্ত ঢুকতে দেয় নাই। এখন আমি যখন আমার ভাইদের নিয়ে যাচ্ছিলাম তারা আমার হাতে পর্যন্ত রড দিয়ে বাড়ি মারছে, ইট মারা শুরু করে, এরপরে রড থেকে শুরু করে যত ধরনের তাদের লাঠি সোটা এগুলো তারা মারা শুরু করে। এবং ওইখানে আমাদের ছাত্র শক্তি, যুব শক্তির, এনসিপির অনেক ভাইকে তারা ওইখানে মানে ওই সবার সামনে ওইখানে পিটায়। এবং আমরা এখানে পুলিশ দেখলাম, আমাদের সামনে থাকা তো দূরের কথা, আমাদের সাথে থাকা তো দূরের কথা, এত বড় হামলার পরে তারা পিছনে দাঁড়ায় দাঁড়ায় নাটক দেখতেছে। এই ছিল অবস্থা। এই যদি হয় বাংলাদেশের অবস্থা, তাহলে তারেক রহমানকে জবাব দিতে হবে। এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী, যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে? সালাউদ্দিন আহমেদকে জবাব দিতে হবে। তারা কি এই জিকে গাউসদেরকে এই সন্ত্রাসী কার্যক্রমের টিকাদারি দিয়ে রাখছে কিনা, এর বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আসি। যদি পারে আমাদেরকে মেরে ফেলবে, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে, কিন্তু এর বিচার, এর জবাব তারেক রহমানকে দিতে হবে। দর্শক, আপনারা দৃশ্যগুলো দেখলেন। তো বর্তমান বিএনপি ছাত্রদল সম্পর্কে আপনাদের মতামত কি? আর বিরোধী মতের মানে তারা সহ্য করতেই পারতেছে না, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।